আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যা থেকে আগামী 12 ঘন্টার মধ্যেই 1 অক্টোবর বুধবার বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হবে নিম্নচাপ, যা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 3 তারিখ শুক্রবার ভোররাতের মধ্যেই গভীর নিম্নচাপ হিসেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। যার ফলে বুধবার বিকেল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এবং তার সঙ্গে ঝড় বাতাসও শুরু হবে, যা বৃহস্পতিবার নাগাদ আরও বাড়বে। শুরু হবে ভারী অতি ভারী ঝড় বাতাস, তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে ঝড় বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে এবং শুক্রবার দিন এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হলো। সেই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আরও বাড়ানো হলো। টানা 4 দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেটে কি বলা হয়েছে, কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে, নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি আপডেট আসছে, কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা বাড়ানো হলো, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যেই আগের আপডেট মতোই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। ওই দক্ষিণ মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে রাজশাহী, খুলনার দিকেও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। এবার দেখে নেব পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। আগামী 12 ঘন্টা বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে বুধবার দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে, পাশাপাশি নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে, তার জন্য প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, স্পেশাল বুলেটিন নাম্বার 10, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, ইতিমধ্যেই যেটা আগে বলা হয়েছিল উত্তর আন্দামান সাগরে 30শে সেপ্টেম্বর মঙ্গলবারে ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আসছে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেটটা লেখা রয়েছে। ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণাবর্তটি থেকেই পরবর্তী 12 ঘন্টা অর্থাৎ 1 অক্টোবর বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হবে নিম্নচাপ এবং তারপর নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং তারপরেও সেই গভীর নিম্নচাপটি পরবর্তী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। 3রা অক্টোবর খুব ভোরের দিকে অর্থাৎ একদম ভোরাতের মধ্যেই দক্ষিণ উড়িষ্যা, তার সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। অর্থাৎ 3 তারিখ শুক্রবার ভোরাতের মধ্যেই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপ হিসেবে আছড়ে পড়বে, এমনই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো ইতিমধ্যে যেমনটা বললাম, মঙ্গলবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, সেই মতোই এখানে লেখা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 30শে সেপ্টেম্বর এবং 1 অক্টোবর বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। সেই মতো কিন্তু বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। আগামী 24 ঘন্টা 1 অক্টোবরও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে একটু ঝড় বাতাস শুরু হবে এবং তারপর 2রা অক্টোবর থেকে 5ই অক্টোবরের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে পশ্চিমবঙ্গের সব জায়গাতে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হবে। তার মধ্যে যেটা আপডেট আসছে 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য যে নতুন করে সতর্কবার্তা বাড়ানো হয়েছে, সেখানে কি বলা হচ্ছে,
তো আগের আপডেটে 3রা অক্টোবর পর্যন্ত বলা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটা আরো বাড়ানো হলো 4ঠা অক্টোবর পর্যন্ত। শনিবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, যে কারণে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে শনিবার পর্যন্ত টানা 4 দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। একদম শনিবার পর্যন্ত সমুদ্রে লাল সতর্কবার্তা দিয়েছে, সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কোন কোন জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো যেমনটা বললাম, মঙ্গলবার দুপুরের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ মুর্শিদাবাদের কিছু অংশ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ, নদিয়ারও কিছু অংশে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর কিছু অংশ, খুলনার উত্তর দিকের কিছু অংশে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। সামান্য কয়েক পশলা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত হয়েছে, বেশিরভাগ স্থানে ফাঁকা ছিল। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় বুধবার দিন আবহাওয়া কেমন থাকবে। দুপুরের পর থেকে বজ্রশেল তৈরি হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকে, যার ফলে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। ওই বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের সব জায়গাতে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু তারপর বৃহস্পতিবার 2রা অক্টোবর থেকে আবহাওয়াতে একদমই পরিবর্তন শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার ভোররাত থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস শুরু হয়ে যাবে, তার পাশাপাশি বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং ধীরে ধীরে যত সময় গড়বে ততই বৃষ্টিপাত বাড়বে। উপকূলবর্তী এলাকাগুলিতে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে বৃহস্পতিবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবার যত সময় গড়বে ততই এই ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে উপরের দিকেও ছড়াবে, অর্থাৎ উত্তর 24 পরগনা, নদিয়া, এদিকে হাওড়া হুগলির সঙ্গে কলকাতা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে একটু দমকা বাতাস থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকেও বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে। মোটের উপর বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে এবং তার পাশাপাশি শুরু হয়ে যাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত, এবং সেই ভারী অতি ভারী বৃষ্টিপাত শুক্রবার দিন 23 অক্টোবরের দিনেও আরো এলাকাতে ছড়াবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি মধ্যবঙ্গ, এদিকে উত্তরবঙ্গের দিকেও শুক্রবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শুক্রবার দিন 23 অক্টোবর উত্তরবঙ্গের সব জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উপকূলবর্তী জেলাগুলিতেও শুক্রবার দিনও প্রচন্ড গতিবেগে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। পাশাপাশি শনিবার দিনও কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গের দিকেও, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও শনিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা পাতলা এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টিপাত কমতে থাকবে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে কয়েক পশলা বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সব জায়গাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। বুধবার 1 অক্টোবরের মধ্যেই এটি দেখতে পাচ্ছেন দুপুরের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাচ্ছে। 1 অক্টোবর পর্যন্ত সেই দিকে যাবে এবং 1 অক্টোবর রাত থেকে সেটা আরো গতিবেগ বাড়ছে, সেটা বাড়তে বাড়তে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। 1 অক্টোবর থেকে 2রা অক্টোবরের মধ্যে সেটি শক্তিশালী কিন্তু রূপ ধারণ করছে, গভীর নিম্নচাপে চলে আসে, প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি চলে আসে, অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবে থাকছে। 63-র ওপরে থাকলে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তো ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে না, গভীর নিম্নচাপ হিসেবে থাকছে।
এবং 2 তারিখের দিকে সেটা একদমই কাছাকাছি চলে আসছে, উড়িষ্যার কাছে চলে আসছে। আর 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যেটা বলছে 3 তারিখ ভোরের মধ্যে গভীর নিম্নচাপ হিসেবে সেটা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। সেই মতো আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ রাতের দিকেই এটা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে একদমই আছড়ে পড়ছে, তার চোখটি থাকছে এখানে। তবে এর প্রভাবটা এদিকে উড়িষ্যাতে থাকছে, তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ, মায়ানমার পুরো উপকূল জুড়ে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা পড়ছে। সব জায়গাতে দমকা বাতাস শুরু হয়ে যাবে। বুধবার থেকে হালকা ঝড় বাতাস থাকবে, তবে বুধবারের পর বৃহস্পতিবার সারাদিন মান ঝড় বাতাস থাকবে, সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যে কারণে 2 তারিখ 3 তারিখে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 1 অক্টোবর থেকে একদম 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আছড়ে পড়ছে এবং 3 তারিখের দিকেও এই বাতাসের বেগটা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে। 3 তারিখের দিকে মোটামুটি সেটা শক্তি ক্ষয় করে ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে উড়িষ্যা, তার সঙ্গে দিকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। 3 তারিখের দিকেও ঝড় বাতাসটা থাকবে। 4 তারিখের পর থেকে ধীরে ধীরে বাতাসটা কিন্তু কমছে এবং তারপর সেটা আরো ভেতরের দিকে চলে যাচ্ছে। এবার দেখে নেবো বৃষ্টিপাত কোন কোন এলাকায় হবে। তো বুধবার সকালের দিকে একটু মেঘলা সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মেঘলা সহ বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তবে সকালের দিকে মেঘলা আকাশ থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং তারপর দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এমনই আমরা দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, এদিকে মিজোরাম, শিলচর, আসামের দিকে থাকছে, পাশাপাশি চট্টগ্রামের দিকে থাকছে। তো উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশ ভালো থাকছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি থাকছে, এমনই আমরা দেখতে পাচ্ছি। মধ্যবঙ্গ সহ এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পাশাপাশি বর্ডার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, এমনই আমরা দেখতে পাচ্ছি। বুধবার দিন উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বাতাস থাকবে এবং বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাত আরো ছড়াবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণবঙ্গ সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং বৃহস্পতিবার ঝড় বাতাস বেশ ভালো থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রংপুর বিভাগ সব জায়গাতে কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি সময় যত গড়বে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা বেগে ঝড় বাতাস বইতে শুরু করবে, ভারী ঝড় বাতাস থাকবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ সারাদিন মান থাকবে। বৃহস্পতিবার টানা মেঘলা আকাশ থাকবে, কখনো বৃষ্টিপাত থামবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো আবারও কমবে। বৃহস্পতিবার কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকবে, সকালের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাতও থাকবে এবং বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও কিন্তু বৃষ্টিপাত থাকছে উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে। শুক্রবার দিন বৃষ্টিপাত থাকছে কারণ ওই 2 তারিখ থেকে 3 তারিখ ভোরের মধ্যে গভীর নিম্নচাপ হিসেবে সেটি উড়িষ্যার দিকে প্রবেশ করছে, যার ফলে উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন ভোরের দিকে। শুক্রবার দিনও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত থাকছে, মাঝারি বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে। শুক্রবার থেকে ঝড়টা কিন্তু কমে যাবে, তবে শুক্রবার দিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের পর্যন্ত। শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে শনিবার দিনও বৃষ্টিপাত থাকবে এবং রবিবার থেকে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে একদমই কমে যাবে। তবে রবিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ ওই পরের দিকে অর্থাৎ ওই 4 তারিখ থেকে 5 তারিখের দিকে নিম্নচাপটি উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ এদিকে নেপাল, তার সঙ্গে উত্তরপ্রদেশ, পাশাপাশি বিহারের দিকে যাচ্ছে, যে কারণে বিহার তার সঙ্গে উত্তরপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিহার লাগোয়া উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো 5 তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। 6 তারিখ থেকে সোমবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের বেগটা কমে যাবে, তবে সোমবার দিনও বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।